الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم مبارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله কালিমাতে শুকর আদায় করি মহান আল্লাহ জাল্লা শানহু দরবারে যে আল্লাহ জাল্লা শানহু মহব্বত করে ভালোবেসে শাবান মাসের শেষ জুমায় আমাকে এবং আপনাদের সকলকেই উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য কালিমাতে শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। গত বছর এরকম শাবান মাসের শেষ জুমা পড়েছিলাম। আল্লাহর অনেক বান্দা আজ শেষ জুমা পড়তে পারে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অনেকেই শ্রাবণ মাসের শেষ জুমা গত বছর পড়ে নাই, এই বছরও শ্রাবণ মাসের শেষ জুমা অনেক আল্লাহর বান্দা পড়বে না। যে পড়ে নাই আর যে পড়বে তার মধ্যে আসমান আর জমিন ডিফারেন্স। যে জানে যে জানে না, তাদের দুইজনের মধ্যে আসমান ও জমিন ডিফারেন্স। তাহলে যে জুমার নামাজ পড়লো সে দামি হয়ে গেল, আর যে জুমার নামাজ পড়লো না সে বেদামি হয়ে গেল। তার কোনো মূল্য নাই, তার কোনো দাম নাই। যেমন মাকাল ফল, মাকাল ফলের গল্প, ইতিহাস, ঘটনা আমরা সবাই জানি। উদাহরণ দেওয়া হয় মাকাল ফলের।
যে মাকাল ফল দেখতে অনেক সুন্দর, কিন্তু ভিতরটা জঙ্গের কালো, একেবারে কুৎসিত, যেটা মানুষের রুচিতেই আসে না, কিন্তু তার কালার কত সুন্দর। মানুষ যে নামাজ পড়লো সে দামি, এমন দামি হয়েছে, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি মানুষ হয়েছে। ইসলাম গ্রহণ করার পূর্বে তার কোনো মূল্য ছিল না, তাকে কেউ চিনত না, চিনত, কিন্তু ইসলামের ভিতরে ঢোকার পরে যেমন তাকে এখন মনে রাখে, যেভাবে চিনে ওইভাবে তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ চিনত না। বরঞ্চ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ ঠাট্টা বিদ্রুপ করত, খারাপ বলে তখন, যেমন আবু জাহেলকে এখনো আমরা করি। ইসলামের ছায়াতলে ঢোকার পরে, আল্লাহর হুকুম আহকাম পালন করার পরেই তার দাম এত হয়েছে, কিয়ামত পর্যন্ত ওই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রত্যেকের মানুষের মুখে মুখে থাকবে। এই জন্য আমাদেরও চিন্তা করা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করলাম দামি, আর যে পালন করলো না সে যত বড় বাহাদুর হোক আর যত কোটিপতি হোক না কেন, তার চালানার মূল্য আল্লাহর দরবারে নাই। যা একজন দিন মজুরের মূল্য আল্লাহর দরবারে যা আছে, কারণ দিন মজুর তো সে 5 ওয়াক্ত ইখলাসের সহিত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নামাজ পড়ে। এই জন্য মাঝে মাঝে না, প্রায় সময় আমি আপনি একটু চিন্তা করা দরকার, চিন্তা করব ইনশাআল্লাহ। যেমন চিন্তার বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে। এতগুলো মাখলুকাতের মধ্যে সেরা মাখলুকাত কেন বানাইলেন? একটু চিন্তা করা দরকার না? কেন বানাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব কেন বানাইছেন? যদি একটু চিন্তা করি, আল্লাহরে চেনা যায়। গরু একটা মাখলুক, যে গরুটা আপনার আমার ঘরের মধ্যে আমি খুশি, আমিও একটা মাখলুক, গরু একটা মাখলুক, কিন্তু গরু ঘুমায় কোথায়? গরু খায় কি? আমি ঘুমাই কোথায়? আমি খাই কি? আমি কথা বলতে পারি, গরু কথা বলতে পারে না। আমি ভালোভাবে চলতে পারি, 2 পা দিয়ে চলতে পারি, হাত দিয়ে ছিঁড়তে পারি, ধরতে পারি, কাজ করতে পারি, গরু তা পারে না। এই জন্য আমাদের প্রত্যেকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন সেই বিষয় নিয়ে একটু চিন্তা করা দরকার। আজকের আলোচ্য বিষয় আমরা সকলে অবগত জানি, মাহে রমজান মাস আর মাত্র একটা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা চাঁদ দেখে রোজা করবা, চাঁদ দেখে রোজা ভাঙবা। কোনো দেশের সঙ্গে না, কোনো মানুষের কথাই নয়, কিন্তু আমরা আমাদের সময় নেই। আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের কিছু মানুষ আছে, তারা চাঁদ দেখে, তাদের উপরে ভিত্তি করে আমরা রোজা রাখি, তারাবি করি। এরকম প্রতিটা দেশে, মুসলিম যে সমস্ত দেশ যেমন সৌদি আরব, তারাও তাদের চাঁদ দেখার কমিটি আছে। তারা দেখে বলে যে আজকে বা কালকে তারা তারাবি পড়বে। আমরা আমাদেরকেও সেই অনুযায়ী আমাদের গভর্নমেন্ট থেকে আমাদেরকে জানায় দেওয়া হয়। আবার সবচেয়ে সহজ পদ্ধতি হলো আরবি মাস 29 অথবা 30-এ যাই, 31-এও যায় না, আবার 28-এও হয় না। সেই হিসাবে আমরা চাঁদের উপরে নির্ভরশীল হওয়াটা রাসূলের বড় একটা সুন্নাত পালন করা। আমরা অবগত আছি যে আজকে আমাদের শাবান মাসের শেষ জুমা,
দুই একদিনের মধ্যেই, দুই একদিন পরেই মাহে রমজানুল মুবারকের চাঁদ উঠবে এবং আমরা সবাই রমজান মাসে রোজা রাখার জন্য, তারাবি করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে গুনাহ মাফ করার জন্য সর্বদা সবসময় চেষ্টা করব ইনশাআল্লাহ। তো রমজান মাস আসার আগ দিয়েই, দু একদিন আগেই রমজান সম্পর্কে কিছু বলা, এইটা আমাদের কর্তব্য দায়িত্ব, আপনাদেরও শোনা কর্তব্য দায়িত্ব। খালি শোনা আর মানে কর্তব্য এটা না, পালন করাও কর্তব্য। কারণ আমার আদেশ না, আদেশটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সিয়াম পালন করার আদেশ আজকের আয়াতে কারিমার মূল হেডলাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ। তাফসীরের মধ্যে আবার কত সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা এই উম্মতের ঈমানদারদেরকে সম্বোধন করে বলছেন, উম্মত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তো অনেক, কিয়ামত পর্যন্ত যত আসবে খালি মুসলমান আমরা উম্মত তা নয়। ইহুদি, খ্রিস্টান, নাসারা সবাই আল্লাহ রাসূলের উম্মত। কিন্তু যারা রাসূলের কে মেনে নিয়েছে, আল্লাহ তাআলাকে মেনে নিয়েছে, তারা খুব কাছের, তারা ঈমানদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমাদের পূর্ববর্তী মানে আমাদের পিছনে যে সমস্ত মানুষ এসেছিল তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। খালি তোমাদের উপরে চাপায় দিয়েছি এমনটা না, আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, আমাদেরকে সাহস দিচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যে তোমরা ভেবো না যে আমি তোমাদের উপরে একটি বোঝা চাপায় দিচ্ছি, এমন বোঝা আগের কোনো মানুষকে আমি দিই নাই, এইটা তোমরা ভেবো না। তোমরা এটা ভাবো তোমাদের পূর্বে যারা এসেছিল আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপরেও সিয়ামকে, রোজাকে অপরিহার্য করেছিলাম। সিয়াম, রোজাকে আমি তাদের উপরে ফরজ করেছিলাম। আর সিয়ামটা কি? সিয়াম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বড় একটা হুকুম। এই হুকুম পালন করার মধ্যে আল্লাহ রাজি আর খুশি হন। আর সিয়ামের মূল কাজ হলো, তাফসীরের মধ্যে এসেছেন যে দুইটা বিষয়। একটি হলো সারাটা দিন পানাহার থেকে বিরত থাকা, আর অপরটি হলো স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। এর নাম হলো সিয়াম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিয়াম আমাদেরকে কেন দিয়েছেন? লাভ কি? আমরা ইনসান শুধু লাভ খুঁজি, লাভ। কোন কাজটা করলে আমার লাভ হবে, কোন কাজটা করলে আমার লস হবে, কোন ব্যবসা করলে আমি লাভবান, কোন ব্যবসা করলে আমার লস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামটা দিয়েছেন ইনসানের লাভের জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ব্যবসা করার জন্য দিয়েছেন, যে ব্যবসাটা শাবান মাসের শেষ তারিখ 29 বা 30 তারিখের বাদ আসরের নামাজ পর্যন্ত যদি ধরেন, 11টা মাস ফুল, এই মাসে ফরজ করবেন, ফরজের সওয়াব পাওয়া যাবে। আর রমজানের চাঁদ উঠার সাথে সাথে
আপনি মাগরিবে নামাজ পড়লেন ফরজ 3 রাকাত, ফরজের সওয়াব তো আছেই, আপনি 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, এই 2 রাকাত সুন্নত নামাজ অন্য মাসের ফরজের সমতুল্য সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লাভের জিনিস তো, লস না তো। লাভের ব্যবসা, ব্যবসার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই ব্যবসায় উত্তীর্ণ হইতে হবে। এই ব্যবসায় যদি কেউ ঠকে যায় নিজের ইচ্ছায়, তার মতন কপাল পোড়া হতভাগা আর কেউ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এইটাকে মেম্বার বলে, যেখানে বসে কথা বলছি। নবী আলাইহিস সালাম যখন মেম্বারে উঠছিলেন তখন আমিন বলতেছিলেন, 3 বার আমিন বলেছিলেন। তো সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনদিন তো করেন না, আজকে কেন করলেন? তখন নবী আলাইহিস সালাম বললেন, এইমাত্র জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, 3টা বিষয় বললেন। তো 3টা বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করার জন্য আমিন বলেছি। তার মধ্যে একটি হলো যে রমজান মাস পাইল, তার জিন্দেগির গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যায়। আমি রাসূল বলছি আমিন। কত বড় কথা! ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলাতেই না যথেষ্ট, আর রাসূল বলাতে আরো গুরুত্ব আরোপ হয়েছে। এই জন্য রমজান মাস আমাদের ব্যবসার মাস, লস করা যাবে না। করা যাবে হযরত? করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই আদেশ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ জাল্লা শানুহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের উপরে কুরআন নাযিল করে সূরা বাকারার 183 নম্বর আয়াত রাসূলের কলবের উপরে নাযিল করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই উম্মতের ঈমানদারগণ, রাসূলের উম্মত হলেই যে ঈমানদার হবে এমন কোনো কথা না। রাসূলের উম্মত হওয়ার পরেও একদল মানুষ বেঈমান হবে। নিজের স্বার্থের কারণে যেমন ইহুদি, নিজের স্বার্থের কারণে যেমন খ্রিস্টান, নিজেদের স্বার্থের কারণে মুশরিক, নিজেদের কারণে স্বার্থের কারণে কাফের। ঠিক তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল ঈমানদার মুমিনদেরকে ডেকে বলতেছেন, মুসলমানের মধ্যেও সবাই যে ঈমানদার তা না। যদি ঈমানদার সবাই হয়ে যেত তাহলে কেউ খুন খারাপি করতো না, চাঁদাবাজি করতো না, খারাপি কোনো কাজ করতো না, সুদে টাকা লাগাইতো না, ঘুষ খাইতো না, পরের হক মেরে কেউ খাইতো না, সবাই তো আল্লাহর ওলি হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এই উম্মতের ঈমানদারগণ, আর ঈমানদারগণ তাদেরকেই বলা হয় যারা নিজের জীবনটাকে পরিপূর্ণভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চালায়, যে কখনো মিথ্যা বলে না, যে কখনো কোনো খারাপ কাজ করে না, যে আল্লাহ তাআলার বিধানগুলো পরিপূর্ণভাবে মানে, যদি কখনো কোনো গুনাহের কাজ করে ফেলে সঙ্গে সঙ্গে তাওবা ইস্তিগফার এমন ভাবে করে ওই গুনাহটা জিন্দেগিতে আর মৃত্যুর আগ পর্যন্ত সে করতে চায় না। আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদারদেরকে সম্বোধন করে বলতেছেন তারা যেন সিয়াম পালন করে,
আমাদেরকে আদেশ করতেছেন, ইমানদারগণ তোমরা সিয়াম পালন করবা। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চাচ্ছেন, আমার আদেশ যে পালন করবে সেই হলো ইমানদার। আমরা সবাই ইমানদার হতে চাই? যদি হতে চাই তাহলে রোজা রাখতেই হবে, রোজা রাখতেই হবে। যদি ইমানদার বলে দাবি করতে চাই তাহলে রোজা রাখতেই হবে। আল্লাহ তাআলা বলতেছেন, হ্যাঁ ইমানদারগণ তোমরা তো তারা যেন সিয়াম পালন করে। আর সিয়ামের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ পালন করা। আল্লাহ তাআলা বলতেছেন, দিনের বেলায় নির্দিষ্ট একটা সময় তোমাদেরকে দিয়েছি, ফজরের কিছুক্ষণ আগে তোমরা সেহরি খেয়ে নিবা। আজান পড়ে গেলে সেহরির সময় শেষ, আর কেউ খাবা না। আবার সন্ধ্যার সময় তোমাদের যখন মাগরিবের আজান দেওয়া হবে তখন তোমরা আবার রোজাকে ভাঙবা। এই যে সারাটা দিনের মধ্যে তোমরা দুইটা কাজ করবা, কখনো তোমরা কিছুই খাবা না, পান করবা না। যেমন যে কোনো খাবার হইতে পারে, শুকনা খাবার অথবা ভিজা খাবার, ভারী খাবার। আর একটি বললেন যে স্ত্রী সহবাস থেকে তোমরা বিরত থাকবা। এর উপকারিতা হলো কি, 11টি মাস তুমি যে গুনাহ করেছো, এই একটি মাসের মধ্যে আমি আল্লাহ জাল্লা শানুহু তোমাদের সকলের গুনাহগুলো মাফ করে দিব। যদি তোমরা আমার নিয়ম মাফিক চলো, আমার আদেশগুলো মেনে নাও, আমি আল্লাহ জাল্লা শানুহু খুশি হইয়া এই রমজানের সিয়ামের যে পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজের হাতে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু আবার বলেন, নবী আলাইহিস সালাম বলেন যে দোস্ত আমার, আপনি বলেন হতাশ হওয়ার সুযোগ নাই। কারণ একটাই যে এই মাসের মধ্যে আপনার উম্মত যা বলবে, যা করবে, সব কিছু ডাবল ডাবল সওয়াব পেয়ে যাবে। যেমন কেউ যদি রমজান মাসে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে, রমজান মাসে কেউ যদি 2 রাকাত সুন্নত নামাজ পড়ে, তাহলে অন্য মাসের ফরজের সওয়াব দেওয়া হয়। এই জন্য আমাদেরকে যতবার আমরা আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার যা কিছু বলবো আর করব, আমাদের সওয়াব সব সময় ডাবল ডাবল হয়ে যাবে। মুআজ্জিজ মুহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা মিথ্যা না। এক কথায় এই আয়াতে কারিমার মূল কথা হলো, ইমানদারদেরকে আদেশ করেছেন তারা যেন সিয়াম পালন করে। এখন আমি যদি ইমানদার বলে দাবি করতে চাই, এই আয়াতে কারিমার অন্তর্ভুক্ত হইতে চাই, তাহলে অবশ্যই সিয়াম রাখতেই হবে। অসুস্থতার বাহানা দিয়ে কেউ সিয়াম থেকে দূরে থাকবে এমন সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমিন।